হ্যালো গাইস, আবার চলে এসেছি একদম নতুন এক্সপ্লেন ভিডিও নিয়ে। আজ আমরা এক্সপ্লেন করব সোলো লেভেলিং এর সেকেন্ড এপিসোড। আর যদি তোমরা এখনো সোলো লেভেলিং এর প্রথম এপিসোডটি না দেখে থাকো, তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, আগে ওটা দেখে আসো, কারণ সিরিজটা একদম শুরু থেকে দেখলে আসল মজা। আর ইউ রেডি গাইস? লেটস বিগিন। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সে মূর্তি সবাইকে আক্রমণ করার কারণে চারপাশে চিৎকার আর ভয়ের পরিবেশ। কিছু লোক যখন পালানোর চেষ্টা করে, তাদের নেতা বলে কেউ নড়বে না, একটুও না, নইলে মরতে হবে, কারণ মূর্তিটি তখনই আক্রমণ করছে যখন কেউ নড়ছে। সাং দেখে জহি ভয়ে কাঁপছে। মিস্টার সং তখনই সাংকে ধন্যবাদ জানায়। তখন সাং সবাইকে সাবধান না করতো, তাহলে সবাই মরে যেত। তখন মিস্টার সং সাংকে বলে, তুমি যখন আমাদের বসে পড়তে বলেছিলে আর আমরা বসে পড়ার পর তখনই মূর্তিটি আক্রমণ করা বন্ধ করে দিয়েছিল। মিস্টার সং জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি কিছু আন্দাজ করতে পেরেছিলে? সাং বলে না। হঠাৎ সাং দেখে মিস্টার সং এর এক হাত পুরো কেটে গেছে আর রক্ত ভেসে যাচ্ছে মাটির উপর। সাং তৎক্ষণাৎ একটি কাপড় দিয়ে হাতটা বেঁধে দেয়। আসলে জহি যে অবস্থায় রয়েছে, এই অবস্থায় জহিকে হিল করতে বলতে পারছে না, এখন শুধু রক্তপাত বন্ধ করতেই হবে। মিস্টার সং বলে, এটা তো ডি র্যাঙ্কের ডানজন, কিন্তু এই মূর্তিটা ডি তো দূরের কথা, দেখে মনে হচ্ছে এ বা এস র্যাঙ্কের। তারপর সে মনে করতে পারে একটি পাথরের মূর্তিতে লেখা ছিল তিনটি নিয়ম: ভগবানের পূজা করা, ভগবানের প্রশংসা করা, ভগবানের উপর বিশ্বাস রাখা, এবং যারা এই তিনটি নিয়ম ভাঙবে তারা আর বেঁচে ফিরবে না। সাং বলে, যে পাথরে ভগবানের কথা বলা হয়েছে সেটাই এই বিশাল মূর্তিটা। মিস্টার সং বুঝতে পারে এই মূর্তিকে হারানো সম্ভব না, তাই সে প্ল্যান করে পরিস্থিতি একটু ঠান্ডা হলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু হঠাৎ তাদের মধ্যে একজন যুবক বলে ওঠে, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না, আমি বড় এক অর্গানাইজেশনের সঙ্গে কাজের চুক্তি করেছি, আমি মরতে চাই না। মিস্টার সং তাকে চিৎকার করে বলে, ডোন্ট মুভ, কিন্তু সে শোনে না। সে বলে, আমার গতির উপর প্রতি আমার বিশ্বাস রয়েছে যে আমি এখান থেকে বেরিয়ে চলে যেতে পারবো। তখন ছেলেটি তার পুরো গতিতে বাইরে যাওয়ার জন্য ছুটে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই মূর্তিটির চোখ থেকে আগুন বের হয়ে ছেলেটিকে এক সেকেন্ডে পুড়িয়ে দেয়। সবাই হতবাক, আতঙ্কিত, স্তব্ধ। সাং বলে, এই মূর্তি চাইলে আমাদের সবাইকে এক মুহূর্তেই মেরে ফেলতে পারে, তবু আমাদের মারছে না কেন? তখনই সে বুঝে যায় এই মূর্তিটি অন্য সব মনস্টারের মতো না, এটা অনেক বেশি ভয়ঙ্কর। তখনই সাং এর মনে পড়ে মন্দিরের সে ভয়ঙ্কর তিনটি নিয়ম। সে মিস্টার সাংকে জিজ্ঞেস করে, প্রথম নিয়মটি কি ছিল? মিস্টার সাং বলে, ভগবানের পূজা করা। সঙ্গে সঙ্গে সাং দাঁড়িয়ে যেতে থাকে। মিস্টার সং সাংকে দেখে পুরো অবাক হয়ে যায়। মিস্টার সং সাংকে দাঁড়াতে নিষেধ করে, কিন্তু তার চোখে তখন আর ভয় নেই, ছিল এক গভীর নির্ভরতা। মূর্তিটা তখন সাংয়ের দিকে হামলা করতে যায়, কিন্তু সাং তার মাথা নত করে মূর্তির সামনে বসে পড়ে, এবং অবাক করা ব্যাপার, মূর্তিটি থেমে যায়। সাং বুঝতে পারে যখন আমি মাথা উঁচু করি তখন মূর্তিটি আক্রমণ করে, কিন্তু যখন মাথা নিচু করি তখন কিছুই করে না। সে তখন সবাইকে বলে, মাথা নিচু করো, এটাই হয়তো প্রথম নিয়ম। সকলে মূর্তিটির সামনে মাথা নিচু করে বসে পড়ে, আর ঠিক তখনই ওই বিশাল মূর্তিটা এক ভয়ঙ্কর ভাবে হাসি দেয়। সবাই ঘাবড়ে যায়, কি ভয়ঙ্কর হাসি! কিন্তু সময় পেরিয়ে যায়, তবুও কোনো হামলা হয় না। সবাই ভাবে আমরা বেঁচে গেছি, কিন্তু সাং ভাবে না, এটা এখনো শেষ হয়নি, কিছু একটা ঠিক নেই। তখন এই মূর্তিটা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর এক এক করে হাঁটতে শুরু করে তাদের দিকে। সাং বলে, দ্বিতীয় নিয়ম ছিল ভগবানের প্রশংসা করা, তাহলে এবার আমাদের ভগবানের প্রশংসা করতে হবে, কিন্তু কিভাবে করব আমরা তা? তখন তাদের দলের একজন লোক এগিয়ে এসে বলে, এটা আমার উপর ছেড়ে দাও, আমি জানি কিভাবে প্রশংসা করতে হয়। সে মূর্তির সামনে বসে বিভিন্ন কথা বলতে থাকে, কিন্তু হঠাৎ মূর্তিটি ভয়ঙ্কর ভাবে হাসে আর ওকে পায়ের নিচে পিষে মেরে ফেলে। সবাই হতভম্ব হয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু মেয়েটা যখন শক্ত হয়ে নিচে পড়ে যায় তখন মূর্তিটি তাকে
তাকে পিষে মেরে ফেলে। তখন একজন লোক চিৎকার করে বলে, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে, আমি মরতে চাই না। কিন্তু তার পিছনে থাকা মূর্তি তাকে এক কোপে দুই টুকরো করে দেয়। তখন সাং নিজের মনে ভাবতে থাক, ভগবানের প্রশংসা, কিন্তু কিভাবে, সঠিক উপায়টা কি? পরিস্থিতি এবার সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। সাং মূর্তিগুলোকে ভালোভাবে দেখে এবং পর্যবেক্ষণও করে। সে দেখে এখানে থাকা সকল মূর্তির হাতে অস্ত্র থাকলেও কিছু মূর্তির হাতে ইনস্ট্রুমেন্ট রয়েছে। তখন সাং বলে, যাদের হাতে বাদ্যযন্ত্র আছে তাদের কাছে যেতে। তখন মিস্টার সং এই মূর্তিদের কাছে যায় এবং দেখতে পায় এই মূর্তিটা তাকে না মেরে হাতে থাকা ইনস্ট্রুমেন্টটা বাজাতে শুরু করে। তখন সং বলে সবাইকে ওই মূর্তিগুলোর কাছে দাঁড়াতে। সাং ও জোহি ওই ইনস্ট্রুমেন্ট থাকা মূর্তির কাছে যায়, কিন্তু সেই মূর্তি কোনোভাবে বাজছিল না। তখন সাং বুঝে ফেলে এখানে একজন থাকলে বাঁচবে, নয়তো বাঁচবে না। সাং জোহিকে রেখে অন্য মূর্তির কাছে যেতে থাকে। তখন বড় মূর্তিটি তাকে মারার জন্য পিছনে পড়ে যায় এবং সেই মূর্তিটি থেকে কোনোভাবে বেঁচে সে ইনস্ট্রুমেন্টের কাছে চলে যায়, কিন্তু এতে তার পা হারায়। আর তখন সব মূর্তিগুলো ইনস্ট্রুমেন্ট বাজানো শুরু করলে সেই মূর্তিটি শান্ত হয়ে আগের স্থানে চলে যায়। জহি সাং এর কাছে ছুটে আসে। তখন জহি সাংকে হিল করতে থাকে, কিন্তু সাং এর আঘাতের পরিমাণ এত বেশি যে জহি নাক মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। আসলে জহির শক্তি শেষ হয়ে এসেছে এবং এরপর আমরা দেখতে পাই বড় মূর্তিটি হাত দিয়ে কিছু একটা ইশারা করে এবং মাটির নিচ থেকে কিছু একটা বের হয়ে আসে। কেউ বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। তখন সাং বলে, এটি একটি অল্টার। আমি পুরনো কাহিনীতে শুনেছিলাম যে এখানে ভগবানকে খুশি করানোর জন্য এখানে মানুষকে বলি দেওয়া হতো। আর থার্ড রুলস হচ্ছে আমাদের ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। তখন মিস্টার সং বুঝে যায় ভগবানকে খুশি করানোর জন্য কোন লোককে বলি দিতে হবে। মিস্টার সং যেহেতু সকলের লিডার, তার উপর সকলের দায়িত্ব রয়েছে, তাই সে সবাইকে বাঁচানোর জন্য নিজেকে বলি দেওয়ার উদ্দেশ্যে সেই অল্টারের ভেতরে চলে যায়। আর সাথে সাথে অল্টারের ভেতরে জ্বলে ওঠে একটি উজ্জ্বল আলো। সাং বিস্ময়ে তাকিয়ে থাকে। আলো জ্বলে উঠলো, সাং বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। তখন সাং বলে, আমাকেও অল্টারে নিয়ে যাও, আমি জানতে চাই আসলে কি করতে হবে। কিছু হান্টার এগিয়ে এসে সাংকে ধরে অল্টারে নিয়ে যায়। সাং সহ 3জন মানুষ অল্টারে পৌঁছানোর সাথে সাথে আরো 3টি আলো জ্বলে ওঠে। সাং তখন সংকে জিজ্ঞেস করে, কেউ কি আমাদেরকে বাঁচাতে আসবে কিনা? মিস্টার সং তখন বলে, আজ হচ্ছে ডানজন খোলার 7ম দিন, এর জন্য হান্টার গিল্ড থেকে কোনো না কোনো পদক্ষেপ অবশ্যই নেওয়া হবে। তখন আমরা জানতে পারি ডানজন 7 দিন পর্যন্ত খোলা থাকলে তাহলে সেই ডানজনের গেট চিরতরে ভেঙে যাবে। আর তখন ডানজনের ভেতরে থাকা সমস্ত মনস্টার পৃথিবীতে চলে আসবে, যার মানে আজ যদি মনস্টারদের সাথে আমরা হেরে যাই তখন ডানজনের এই সমস্ত ভয়ঙ্কর মূর্তি চলে আসবে পৃথিবীতে। এমন সময় সাং বলে, জহি আর ইউম্যানকে তোমরাও এগিয়ে আসো, হয়তো বাকি আলোগুলো তখন জ্বলে উঠবে আর তখন হয়তো আমরা বুঝতে পারবো পরের ধাপ কি। সাং এর নির্দেশ মতো জহি আর ইউম্যান অল্টার প্রবেশ করে আর সাথে সাথে বাকি সব আলো জ্বলে ওঠে। তখন নীল আলোগুলো আশেপাশে থাকা সব মূর্তিগুলোর ভেতরে ঢুকে যায়। মূর্তিগুলো তাদের দিকে হেঁটে হেঁটে আসতে থাকে। সাং আর কিছুই বুঝতে পারছে না। তখন সাং সবাইকে বলে, সবাই মূর্তিগুলোর দিকে তাকিয়ে থাকো, তোমরা যদি চোখ সরাও ওরা আমাদেরকে আক্রমণ করবে। সবাই সাং এর কথা শুনে মূর্তিগুলোর দিকে তাকিয়ে থাকে আর মুহূর্তে সকল মূর্তি থেমে যায়। সবাই কিছুটা হাত ছেড়ে বাঁচলেও একটি মেয়ে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায় আর তখনই একটি নীল আলো নিভে যায়। সাথে সাথে দরজাটি একটুখানি বন্ধ হয়ে যায়। সাং ভাবে কেউ যদি পালা
একটু করে আলো কেন নিবে আর দরজাটাও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, এটা কেন হচ্ছে? তখন সাং বলে, তাহলে তৃতীয় নিয়মটা হলো ভগবানের উপর বিশ্বাস রাখা। এই দরজা খোলা মানে একটা পরীক্ষা, আর আমাদের ভেতরে কেউ ভয় পেলে, কেউ বিশ্বাস হারালে আমরা সবাই মারা যাব। সবাই মুখে আতঙ্ক। সাং রক্তাক্ত পানে, জহির মুখ থেকে রক্ত ঝরছে আর চারদিকে ধীরে ধীরে নিস্তব্ধ। এভাবে শেষ হলো আজকে ভয়ঙ্কর গল্পের দ্বিতীয় অধ্যায়। সামনে কি হবে? সাংচিনু কি পারবে এই মরণ পরীক্ষা থেকে বেঁচে ফিরতে? জানতে হলে অবশ্যই দেখতে হবে পরবর্তী পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আরো বেশি বেশি করে কমেন্ট করুন। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।